করেননি, কিন্তু ইতিমধ্যে তার মধ্যে অর্থাৎ মানুষদের মধ্যে একজন জাহান্নামী ব্যক্তি এমন হবে যে ব্যক্তিটা বের হয়ে বলবে, আল্লাহ আমি 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 এমন বান্দা রয়েছি আল্লাহ, আমার কাছে একটাই শুধুমাত্র নেকি রয়েছে আল্লাহ, দুনিয়ার বুকে কোনো নেকির কাজ করিনি। ওগো মাবুদ, আজকে আমার একটা নেকি নিয়ে যদি এই তোমার বান্দা জান্নাতে যেতে পারে, আল্লাহ আমি জাহান্নামী বলে ঘোষণা হয়েছি, আল্লাহ গো আমি আমার সেই একটাই নেকি তাকে দিতে চাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সেই এক বান্দার, যে বান্দা অচেনা ছিল, অপরিচিত ছিল, সেই বান্দার নেকি নিয়ে সেই বান্দাকে দেওয়া হবে। সেই বান্দা এবার জান্নাতি বলে ঘোষণা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার কাছে তো কোনো নেকি ছিল না, শুধুমাত্র একটাই নেকি ছিল, তোমার কাছে তো সমস্ত গুনাহ রয়েছে, কিন্তু তুমি বলো আমি আল্লাহ যদি তোমার উপরে রহম করে তোমাকে একটা নেকির বদলে জান্নাত দিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি তোমার একটা নেকিও তাকে কেন দিয়ে দিলা? বলবে যে আল্লাহ গো মাবুদ, সেই বান্দা বড় আশা নিয়ে নিজের আপনজনের কাছে গিয়েছিল, আল্লাহ তার আপনজনা কেউ কাজে আসেনি। মাবুদ গো, আজকে সে তোমার রহমতের কথা বলেছিল, আল্লাহ আমি এই রহমতের কথা শুনে আমি নিজেকে আটকাতে পারিনি মাবুদ, যার কারণে আমার একটা আমল ছিল আল্লাহ, সেই নেকিটা আমি তাকে দিয়ে দিলাম, যেন এই বান্দা তোমার রহমত পেয়ে জান্নাত চলে যায়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দা তুমি আমার মাখলুকের উপরে, আমার বান্দার উপরে রহম দেখিয়েছো রে বান্দা, আজকে তুমি আমার এক বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যে সাহায্য করেছো, যার ফলে আমি আল্লাহ